একসময় মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ ছিল আশেপাশের মানুষজন। সেই বর্জ্য এখন হয়ে উঠেছে জ্বালানির উৎস। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার উদ্যোক্তা সালেহ আহমেদের মুরগির খামারের বর্জ্য থেকে উৎপাদন হচ্ছে বায়োগ্যাস। সেই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দোকানপাট ও বাসাবাড়িতে। তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেরপুরের সীমান্ত জনপদ ঝিনাইগাতি পাহাড় ঘেরা এই এলাকায় গ্যাসের চুলায় ফুটছে চায়ের পানি, চলছে রান্না, যা কয়েক বছর আগেও ছিল কল্পনার মতো। সেই স্বপ্নই বাস্তবে রূপ দিয়েছেন উদ্যোক্তা সালেহ আহমেদ। ২০০১ সালে মাত্র ১,০০০ লেয়ার মুরগি দিয়ে খামার শুরু করেন তিনি। এখন তার খামারে রয়েছে ৩০,০০০ মুরগি। সেগুলোর বর্জ্য দিয়েই প্রতিদিন উৎপাদন হচ্ছে জ্বালানি। ২০০৫ সালে প্রথম প্ল্যান্ট তৈরি করেন সালেহ আহমেদ। বর্তমানে তার ১৪টি প্ল্যান্ট রয়েছে। সেখান থেকে এলাকার প্রায় ৩০টি দোকান ও বাসাবাড়িতে সরবরাহ হচ্ছে গ্যাস। সরকারিভাবে যদি কোনো সার্বিক সহযোগিতা করে তাহলে আমি মোটামুটি ঝিনাইগাতি বাজারে, বিশেষ করে ঝিনাইগাতি বাজারের আশপাশ দিয়ে আপনার আবাসিক যে যারা সিলিন্ডার কিনে তাদেরকে আমি লাইন দেওয়ার মতো ব্যবস্থা করে দিব। ব্যবসায়ীরা বলছেন, এলপিজির উপর নির্ভরতা কমায় দোকানে জ্বালানির ব্যয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এই কপলটা শুরু হতে আমার দেখা যায় অর্ধেকই নেই। প্রতি মাসে আমার ৩,০০০ খরচ লাগে। ২৫০০ টাকা লাগতো এই খড়ি মাসে, আর আমরা ২,০০০ টাকা দিয়ে আমরা গ্যাস বাড়িতে বসে থাকি রান্না করতে পারতাম। আগে আমরা লাকড়ি দিয়ে রান্না বাড়া করতাম, চিরতা আমি করতাম, সময় লাগতো, এটা জোগাড় করতেও কষ্ট হইতো। এখন এই গ্যাস সিলিন্ডার পাইয়া এটা পাইয়া আমার উপকার হয়েছে। তার এই উদ্যোগ দেখে এখন কয়েকজন খামারি বায়োগ্যাস প্ল্যান্ট বসানোর পরিকল্পনাও করছেন। মোহাম্মদ সালেহ আহমেদ যে প্রকল্পটা করছে আমাদের গ্রামের জন্য খুব ভালো হয়েছে। তার দেহা থেকে আমরা অনেকেই এই গ্যাস সাপ্লাইয়ের উদ্যোগ নিয়েছি, নিজেদের ফার্ম আছে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, বায়ো প্ল্যান্ট থেকে পাওয়া উচ্ছিষ্ট জৈব সার হিসেবে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। এটি গ্রামীণ অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বায়োগ্যাসের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার একটা সমাধান হয়। দ্বিতীয়ত, খামারে বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানির একটা সংস্থান হয় এবং বায়োগ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে যে বায়ো স্লারি থাকে সের মাধ্যমে জৈব সার উৎপন্ন হয়, যেটা আমাদের কৃষিকাজ জমিতে কাজে লাগে। সর্বোপরি আমাদের একটা টেকসই খামার করতে গেলে এবং নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই খামার করার জন্য এই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো বিকল্প নেই। সরকারি সহায়তা পেলে এই উদ্যোগ আরো বিস্তৃত হবে এবং জেলার হাজারো মানুষ উপকৃত হবেন, প্রত্যাশা এলাকার মানুষের। শাকিলা সিথি, ৭১।